আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় দর্শক, মানব জাতির অস্তিত্ব, এই বিশাল জগতের সৃষ্টি ও নিয়ন্ত্রণের পেছনে আছেন এক মহান সত্তা আল্লাহ। তিনি এক, অদ্বিতীয়, সব কিছুর স্রষ্টা, পালনকর্তা ও প্রতিপালক। আমরা প্রতিনিয়ত যে নিঃশ্বাস নেই, যে আলোয় দেখি, যে বায়ুতে বাঁচি, তা সবই তার অনুগ্রহের নিদর্শন। আল্লাহর পরিচয় জানা মানে হল সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক গভীরভাবে উপলব্ধি করা। এই পরিচয় আমাদের আত্মা, চিন্তা ও জীবনধারায় আনে এক গভীর পরিবর্তন, সৃষ্টি করে তাকওয়া ও ভালোবাসার এক অনুপম বন্ধন। চলুন কোরআন ও হাদিসের আলোকে জানি মহান আল্লাহর পরিচয়, তার গুণাবলী এবং আমাদের প্রতি তার অপার দয়ার পরশ। তিনি সর্বশক্তিমান, অনন্য মহিমায় অদ্বিতীয়। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। নিদ্রাজরা, মৃত্যু, রোগ শোক কোনো কিছুই তাহাকে স্পর্শ করতে পারে না। হায়াত ও মৌতের মালিক, রিজিকদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি। আমরা যে কথা বলি অথবা সযত্নে মনের কোণে লুক্কায়িত রাখি, তিনি সে সবই অবগত আছেন। তার ক্ষমতার মোকাবেলা করতে পারে, বাধা দিতে পারে বা প্রতিবাদ করতে পারে এমন শক্তি কারও নেই। যে মহান আল্লাহ তাআলার মাঝে উল্লেখিত সব গুণাবলী বিরাজমান, তিনি ছাড়া আর কেউই মাবুদ বা এবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহর প্রতি ঈমানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাস, অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ ও আন্তরিকভাবে বিশ্বাস করা, মুখে একথা স্বীকার করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা যে মহান সত্তা আল্লাহ নামে পরিচিত, তিনি ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ নেই। ঈমানের দাবি হল আর সবাইকে বর্জন করে কেবল তারই প্রতি দৃঢ় প্রত্যয় স্থাপন করো, তাকেই ভালোবাসো, তাকেই ভয় করো, তারই কাছে প্রত্যাশা করো, তারই কাছে কামনা করো, সর্বাবস্থায় তারই ওপর ভরসা করো। সর্বদা মনে রেখো, একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তোমাদের ভালো বা মন্দ পরিণতি তার ফয়সালার ওপরই নির্ভরশীল। আসমান ও জমিনে সব কিছুই তার অধীন। তিনি কখনো ঘুমান না, আর ঘুমও তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনের সব কিছু তার ক্ষমতার অধীন। কেউ ইচ্ছা করেও তার ক্ষমতার বাইরে যেতে পারে না। এ সম্পর্কে সূরা বাকারায় বর্ণিত হয়েছে, ইন্নাল কুওয়াতাল্লাহি জমিয়ান, অর্থ নিঃসন্দেহে আল্লাহ সকল ক্ষমতার মালিক। সূরা বাকারা আয়াত ১৪৫। আল্লাহ পাক যেহেতু সব কিছুর মালিক, অতএব সকল সৃষ্টি একমাত্র তার হুকুম মতো চলবে, তারই আনুগত্য করিবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আদেশে মেনে চলতে বাধ্য। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াকাদ সালামা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়াকারহান, অর্থ আসমান ও জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে। সূরা আলী ইমরান আয়াত ৮৩। হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহরই দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই। এই বিশাল পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, বৃক্ষ, লতা, মানব, দানব, পশু, পাখি, সাগর, পাহাড় সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই আল্লাহ তাআলা। তিনি সর্বশক্তিমান, মনন্ত মহিমায় অদ্বিতীয়। তিনি সবকিছু সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকারী। খাওয়া পড়া, রোগ শোক, মৃত্যু কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। হায়াত ও মৌতের মালিক তিনি। রিজিকদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি। আমাদের মনের কোণে যে কথা লুক্কায়িত থাকে, তিনি সে সবই জানেন। আর তার ক্ষমতায় বাধা দিতে বা প্রতিবাদ করতে পারে এমন শক্তিধর আর কেউ নেই। মহান আল্লাহ তাআলার মাঝে এইসব অসীম গুণাবলী বিদ্যমান এবং তিনি ছাড়া আর কেউ ইলাহ বা এবাদতের যোগ্য নাই। তিনি সর্বশক্তিমান, মনন্ত মহিমায় অদ্বিতীয়। তিনি সবকিছুর রক্ষাকর্তা ও পালনকারী। খাওয়া পড়া, রোগ শোক, মৃত্যু কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। হায়াত ও মৌতের মালিক তিনি। রিজিকদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি।
আমাদের মনের কোণে যে কথা লুকায়িত থাকে তিনি সবই জানেন, আর তার ক্ষমতায় বাধা দিতে বা প্রতিবাদ করতে পারে এমন শক্তিধর আর কেউ নেই। মহান আল্লাহ তাআলার মাঝে এই সব অসীম গুণাবলী বিদ্যমান এবং তিনি ছাড়া আর কেউই ইলাহ বা এবাদতের যোগ্য নাই। প্রিয় দর্শক, মহান আল্লাহর পরিচয় নিয়ে এই আলোচনায় আমরা পেলাম তার অসীম ক্ষমতা, অগাধ দয়া ও অনুপম গুণাবলী। তিনি শুধু আমাদের স্রষ্টা নন, তিনি আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু, করুণাময় ও ক্ষমাশীল। যদি আমরা তাকে সত্যিকারভাবে চিনি, তাহলে আমাদের জীবন বদলে যেতে বাধ্য। আসুন আমরা সবসময় আল্লাহর স্মরণে থাকি, তার আদেশ মানি এবং তার সন্তুষ্টির পথে চলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যেন অন্যরাও মহান আল্লাহকে চিনে নিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।